আমি তালেবানের বিধান বলছি না, আমি আইএস আল কায়দার বিধান বলছি না, আফগানি বিধান বলছি না, আমি বলছি আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাকের বিধান যদি প্রতিষ্ঠিত হয় তাহলে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটা মানুষের ক্ষুধা দারিদ্র্য দূর হবে, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমরা আল্লাহর বিধান চাই। মুমেন যারা আল্লাহকে বিশ্বাস করে, যে বিশ্বাস করে আমি নামাজ পড়বো, এই হুকুম আল্লাহ দিয়েছেন। জি, আমরা প্রত্যেকে আল্লাহর খলিফা। জানেন, আল্লাহ বলছেন মানুষকে আমি পৃথিবীতে পাঠাইছি আল্লাহর খলিফা হিসেবে। তো আমরা প্রত্যেকেই খলিফা। এখন মোমেনদের একজন নেতা থাকেন, সেই নেতা কে হবেন সেটা বাছাই করে তাকে খুঁজে নেওয়া, এটা মোমেনদের দায়িত্ব। তারা পাগলের মতো খুঁজবে যে আমার সামনে অমুক আছে, তিনি আল্লাহর বিধান দিয়ে চালাচ্ছেন না, অমুক আছে তিনি আল্লাহর বিধান, উনি সমাজতন্ত্র, উনি গণতন্ত্র। হ্যাঁ, একজন আছেন তিনি আল্লাহর বিধান দ্বারা চালাইতে চান, তিনি আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্রকে পরিচালিত করার জন্য লড়াই করছেন, সংগ্রাম করছেন। তাকে খুঁজে বের করার দায়িত্ব আপনার আমার। যেমন আমরা হিজবুত তৌহিদ একজনকে খুঁজে পেয়েছি, তিনি হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী। তিনি আল্লাহর এই বিধানকে প্রতিষ্ঠা করার জন্য একটা আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন যার নাম হিজবুত তৌহিদ। আমরা এটাতে তাকে নিজেদের ইমাম বা নেতা হিসেবে স্বীকার করেছি। উনি যখন পৃথিবী থেকে চলে গেলেন, তার উত্তরসূরি হিসেবে, বংশগতিক উত্তরসূরি না, তার পরবর্তী হিজবুত তৌহিদের ইমাম হিসেবে জনাব হুসেন মোহাম্মদ সেলিম তিনি দায়িত্ব নিয়েছেন। আমরা তাকে এখন বাংলাদেশে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য হিজবুত তৌহিদ লড়াই করে যাচ্ছে, তার নেতৃত্বে করে যাচ্ছে। এখন আপনাকে আমি তো হিজবুত তৌহিদে আসতে বলতেছি না, আপনি যদি আল্লাহর দিন চান তাহলে এমন কাউকে না কাউকে আপনাকে খুঁজে নিতে হবে, যাকে আপনি মনে করবেন ইনি আল্লাহর পথে মানুষকে পরিচালিত করার জন্যে যেটা দরকার, যে যোগ্যতা, যে দক্ষতা এবং যা যা দরকার তা তার মধ্যে আছে, এমন একজনকে আপনি খুঁজবেন। আপনি খুঁজতে খুঁজতে ইমাম মাহদিওকে পেয়ে যেতে পারেন। ইমাম মাহদি আয়েশা ঘোষণা দেবেন না আমি মাহদি, বরং যারা হাদি, যারা হেদায়েতপ্রাপ্ত, যারা মোমেন, তারা তাকে খুঁজে নেবেন। আমরা যদি না খুঁজি কি করে পাবো বলেন? আমরা যদি না খুঁজি কি করে পাবো তাকে?